ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। এ বিষয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানান সংগঠনের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুরুন নবী। আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে সারা দেশের গ্রাহকদের নিয়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। এস আলমের এজেন্ট মুক্ত করেই ঘরে ফেরার ঘোষণা তাদের। হাকিম মাহির রিপোর্টে রয়েছে বিস্তারিত। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ সহ ৬ দাবিতে টানা ১০ দিন ধরে আন্দোলন করছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। সকাল ১০টা থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা জানান, ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানকে অপসারণ এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। টাকা ফেরত সহ এস আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা খুরশিদ আলমের পদত্যাগ চাই এবং এই এস আলমের দোষরদের পদত্যাগ চাই। বেলা 11:30টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে পল্টন মোড়ে আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীরা ব্যাংকে এস আলম মুক্ত করতে সেখানে দাঁড়িয়েই স্লোগান দিতে থাকেন। এস আলমের দোষর এবং সহযোগী যারা বর্তমান ব্যাংকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাদের নিয়োগ বাতিল এবং তাদের শাস্তি চাই। ইসলামী ব্যাংককে রক্ষা করা নিয়ে আমাদের দাবি। ফোরামের ১০ জনের প্রতিনিধি দলকে লিখিত দাবিগুলো স্মারক আকারে অর্থমন্ত্রী বরাবর জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা সচিবালয়ে গিয়ে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অর্থমন্ত্রীর কাছে এটা যাবে, আমরা আশা করি আমাদের দাবিগুলো তিনি বিবেচনা করবেন এবং আমাদের দাবিগুলো পূরণ করবেন। আমাদের ১ নম্বর দাবি হলো অবৈধ চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তাকে যদি অপসারণ করা হয় তাহলে ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরে আসবে এবং ব্যাংক স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আশা করি আমাদের সকল দাবি পূরণ করা হবে। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে গত ১ জুন থেকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।